হাই গাইস, জিদ্দার একটা পডকাস্টকে নিয়ে মানে বিতর্ক হয়েছে। বিতর্কটা ঠিক হতো না, মানে বিতর্ক কেন্দ্রবিন্দু তৈরি করে দেওয়া হয়েছে। জিদ্দা একটা বড় ইউটিউব চ্যানেলে, নাম হচ্ছে রণবীর আলাভাদিয়া এরকম নাম। ওখানে জিদ্দাকে একটা পডকাস্ট ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল, ঠিক আছে। সেই মানে চ্যানেলে জিদ্দা ইন্টারভিউটা দেওয়ার পরেই, মানে পডকাস্টটা হওয়ার পরেই, আপলোড করার পরেই জাস্ট কয়েক ঘন্টা, মানে 18-19 ঘন্টার মধ্যে এত ভিউ হয়েছে। সেটাকে নিয়ে যে মানে জিদ্দার ফ্যান্স ক্লাবের সদস্যরা তারা আপলোড করছে যে এরকম একটা ভিউ হয়েছে, দেবদার এরকম ভিউ হয় না। এটা নিয়ে একটা মানে কন্ট্রোভার্সিটি, বিতর্ক সূত্রপাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সেটা নিয়েই আজকে এক্সপ্লেন করবো। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। জিদ্দার ফ্যান্সরা ভালো করে ভিডিওটা শুনবে, তারপর কথা বলবে। জিদ্দা যে পডকাস্ট চ্যানেলে ইন্টারভিউটা দিতে গেছে, ওই যে রণবীর আলাভাদিয়া, সেই চ্যানেলের যে ব্যক্তি, তার এখন সময়টা ভালো যাচ্ছে না। কারণ তার একটা কিছু সমস্যা হয়েছে, পার্সোনাল যে সমস্যা, যার জন্য সে মানে ভিডিও করাটা বলতে গেলে স্থগিত রেখেছিল, বন্ধ রেখেছিল। আর তার জন্য সে যখন আবার ভিডিও বানাচ্ছে, তার ভিডিওর রিচটা ডাউন হয়ে গেছিলো। তো সে বিভিন্ন বড় বড় সেলিব্রিটি এনেও মানে ট্রাই করেছিল। বলে রাখি, তার চ্যানেলে কিন্তু বড় বড় ক্রিকেটাররা, বড় বড় সেলিব্রিটিরা তার চ্যানেলে পডকাস্টের জন্য আসে। নামকরা বড় একটা চ্যানেল, ঠিক আছে। হিন্দিতে ইন্টারভিউ নেয়, হিন্দিতে পডকাস্ট করে। তো সেখানে বাংলার অন্যতম মুখ জিদ্দা, বাংলা সিনেমা, এই প্রথম সেই চ্যানেলে যায় ইন্টারভিউ দিতে, মানে পডকাস্টের জন্য। তো সেখানে যে পরিমাণ ভিউটা হয়েছে না, এবার সেই ভিউটা নিয়ে আমি একটা কথা বলি। জিদ্দা জিদ্দাকে আমি বলবো না যে জিদ্দা সর্বভারতীয় মুখ হয়ে গেছে এখনই, মানে প্যান ইন্ডিয়া লেভেলে। জিদ্দা চেষ্টা করেছে, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হওয়ার পর থেকে জিদ্দা একটু পরিচিতি পেয়েছেন। এবারে রণবীর আলাভাদিয়া, তার মানে টার্গেট ছিল কলকাতাকে। সে তার রিচটা মানে আপ করার জন্য, আমার যতটুকু মনে হয় যে সে কলকাতাকে টার্গেট করেছে। সে কলকাতাকে টার্গেট করেছে। জিদ্দার যদি আমি মানে পডকাস্ট করে সে তার চ্যানেলের জন্য, জিদ্দার যত ফ্যান্স ক্লাবের সদস্যরা আছে, মানে জিদ্দার যত ভক্তরা আছে, তারা তার চ্যানেলে এসে সেইটা ভিউ করবে। জিদ্দার পুরো পডকাস্টটা তারা দেখবে, সে সেই পরিমাণ ভিউটা পাবে, সেটা তার আখেরে তারই লাভ, ঠিক আছে। তো সেই জন্য জিদ্দাকে আর কি মেনলি ডাকা। তবে হ্যাঁ, বাংলার মুখ হিসেবে জিদ্দাকে এখানে ডাকা হয়েছে, একটা ক্রেডিট দেওয়া হয়েছে, সেটা যথেষ্ট ভালো দিক। তো জিদ্দা এমনি কোনো বিতর্কে জড়াতে চায় না। জিদ্দা জাস্ট মানে পডকাস্টের জন্য তাকে ডাকা হয়েছে, সে গেছে, ঠিক আছে। এবার সেটাকে নিয়ে এরকমভাবে বিতর্ক করার কোনো মানে হয় না। আগেই বললাম, রণবীর আলাভাদিয়া সে একজন বড় ইউটিউবার, সে অনেক কারো বড় বড় ব্যক্তিদের পডকাস্ট করেছেন তার চ্যানেলে। জিদ্দাকে বাংলার হয়ে এই প্রথম ডাকা হয়েছে। বুম্বাদার কথা আমি বললাম না, কারণ বুম্বাদা কিন্তু অলরেডি একটা সর্বভারতীয় মুখ হয়ে গেছে। আফটার জুবিল, এর আগে বলিউডে বুম্বাদা অনেক কাজ করেছেন, বলিউডে সবাই তাকে চেনে, ঠিক আছে। বুম্বাদা তো এমনি বলিউডে আসা যাওয়া করছে মুম্বাইতে। জিদ্দার খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে একটু তাকে পরিচিতি পেয়েছে। আর জিদ্দা চেঙ্গিস দিয়ে একটা প্যান ইন্ডিয়া লেভেলে চেষ্টা করেছিল। তো সেই হেতু জিদ্দাকে ডাকলেন। আর কলকাতার কোনো সেলিব্রিটিকে, যদি বড় সেলিব্রিটিকে এই তার চ্যানেলে ডাকা হয়, সে যে ভালো পরিমাণ ভিউজ পাবে, এতে রণবীর আলাভাদিয়ারই লাভটা হবে। সেই কারণেই সে কিন্তু ডেকেছে। পডকাস্টটা শুনবে, ভালো লাগবে, সব কিছু ভালো। কিন্তু জিদ্দা কোনো বিতর্কে জড়াতে চায় না। এইটাকে নিয়ে এরকম বিতর্কে জড়ানোর কোনো মানে হয় না। তো রিচটা আমি বলবো জিদ্দার জন্যই হয়েছে। জিদ্দা ফ্যাক্টর, জিদ্দাই এখন মেন ফ্যাক্টর। মানে জিদ্দাকে তার চ্যানেলে ডেকেছে শুধুমাত্র পডকাস্ট করার জন্য নয়, তার চ্যানেলে যে রিচটা আপ হবে, সে যে আবার ঘুরে দাঁড়াবে, তার যে পার্সোনাল সমস্যা বা পার্সোনাল ওপেন, মানে সব কিছু ভালো না, ঠিক আছে। তো জিদ্দা মেন ফ্যাক্টর। জিদ্দাকে কেন্দ্র করে কিন্তু তার চ্যানেলে যে ভিউ এসেছে, অনেক ভিউ এসেছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। জিদ্দার জায়গায় যদি অন্য কেউ থাকতো, মানে জিদ্দাকে ছাড়া অন্য কাউকে যখন ট্রাই করেছে, তার থেকে বেশি পরিমাণ ভিউ হয়েছে জিদ্দাকে তার পডকাস্ট চ্যানেলে এনে। জাস্ট কয়েক ঘন্টার মধ্যে যে পরিমাণ ভিউ হয়েছে না, সেটা মুখের কথা নয়। তো কলকাতার জিত ফ্যাক্টরকে দরকার হচ্ছে সবার।
এটাই বলার। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।